আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় রাগ করে, আবার অনেক সময় অন্যের উপর অভিমান করে, অনেক সময় আমরা বলি নিজের উপর নিজেরাই অভিশাপ করি। এটা ঠিক নয়, এটা হাদিসে নিষেধ আছে। একটা কথা মনে রাখবেন, হয়তোবা মনের অজান্তে হোক বা শয়তানের ধোকায় পড়ে হোক, কখনো নিজের বিরুদ্ধে এমন অভিশাপ না করা যে আমি যেন ধ্বংস হয়ে যাই, আমি এর চেয়ে মরে গেলে ভালো হইতো, আমি এর চেয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেলে ভালো হইতো, এগুলো না বলা। এগুলো বলার দ্বারা হয়তো বা দেখা যায় যে তাৎক্ষণিক কোনো সমস্যা হয় না, কিন্তু পরবর্তীতে এই অভিশাপগুলো নিজের বিরুদ্ধেই করার কারণে আল্লাহ তাআলা অনেক রকমের বিপদ আপদ দিয়ে থাকেন। এজন্য এগুলো নিজের বিরুদ্ধে কখনো অভিশাপ না করা এবং সন্তানদের বিরুদ্ধে কখনো অভিশাপ না দেওয়া। পিতামাতা সন্তান, অনেক সময় পিতামাতা রাগ করে বিভিন্ন প্রকার কথা বলেও দেখা যায় যে তুই ধ্বংস হয়ে যা, তুই মারা যা, তুই শেষ হয়ে যা, এই সমস্ত প্রকার কথা বলে। তো কাজেই এগুলো না করা, ঠিক আছে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে এর থেকে হেফাজত করুক। আরেকটা বিষয় মনে রাখবেন, হাদিসের ভিতরে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী অসুস্থ ছিলেন। তো রাসূল করিম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন। তো কিন্তু ওই সাহাবী আর সুস্থ হয়েছিল না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তি সুস্থ হয়ে যাইত আর দোয়াও কবুল হয়ে যাইত। কিন্তু ওই ব্যক্তি অসুস্থ থাকার কারণ এবং অসুস্থ না হওয়ার কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। তো চিন্তায় পড়ার পরে উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসে। তো ওহী আসার পরে জানিয়ে দিলেন যে এই কারণে এই ব্যক্তি সুস্থ হইতেছে না। তো কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর কাছে কানে কানে জিজ্ঞাসা করলো, হে আমার সাহাবী, তুমি কি কখনো এমন কোনো কাজ করছো বা নিজের বিরুদ্ধে কখনো অভিশাপ করছো? বলে হ্যাঁ, মনে করে দেখো। তখন সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি একসময় আমার নিজের বিরুদ্ধে অভিশাপ করছি যে আমি যেন দুনিয়াতে কষ্টে থাকি, আখিরাতে যেন শান্তিতে থাকি। তো কাজেই অনেকেই বলে থাকে যে দুনিয়াতে যতই কষ্ট হোক আল্লাহ দুনিয়াতে কাদাই নাও, বা দুনিয়াতে কষ্টতে থাকি কিন্তু আখিরাতে যেন আমরা শান্তিতে থাকি। এটা আমাদের ভুল ধারণা। আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, আমরা দুনিয়াতে যেন শান্তিতে থাকি, আখিরাতে যেন শান্তিতে থাকি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই কারণেই আমি দোয়া করতেছি তোমার জন্য। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করতেছে না, কারণ তুমি তোমার নিজের বিরুদ্ধেই নিজেকেই অভিশাপের পাত্র বানাইছো। যে আমি দুনিয়াতে কষ্টে থাকি, তো আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে কষ্টে রাখছে, এজন্যই তোমার দোয়া কবুল হয়েছে। আর আমি যে দোয়া করতেছি আমার দোয়া কবুল হইতেছে না, বা তুমি সুস্থ হইতেছো না। কাজেই ভাই, আমরা নিজেই কখনো নিজের বিরুদ্ধে অভিশাপ করব না যে আমি যেন শেষ হয়ে যাই, ধ্বংস হয়ে যাই, বা আমার পরিবার শেষ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমার বাচ্চারা রাগ করেও কখনো বাচ্চাদেরকে অভিশাপ করা যাবে না। এটা চরম একান্তই ভুল ধারণা আমাদের, এবং এটা শয়তানের ধারণায় পড়ে, প্রস্তাবে পড়ে আমরা এরকম কাজ করে থাকি। কাজেই আমরা এর থেকে পৃথক থাকব। তো তখন ওই সাহাবী এরপরে নিজে ইস্তেগফার করে, ভুল স্বীকার করে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রসুল শিখাই দিলেন যে সাহাবী, তুমি আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওই সাহাবী তাৎক্ষণিক তওবা করে, ইস্তেগফার করার পর আল্লাহ রসুল তারপরে দোয়া করছে, ওই সাহাবী সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছে। কাজেই এর দ্বারা এটাই শিক্ষণীয় বিষয় ভাই, যে আমরা নিজেরা কখনোই কারোর জন্য অভিশাপ করব না, নিজের জন্য অভিশাপ করব না, পরিবার ছেলেমেয়ে যারা আছে তাদের জন্য আমরা রাগ করেও কখনো অভিশাপ করব না। এগুলো ঠিক না। কাজে এর থেকে হেফাজত থাকতে হবে সকলেই, এবং সবসময় এই দোয়া করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়া আখিরাত উভয় জাহানের শান্তি দান করেন। আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়া আখিরাত উভয় জাহানের শান্তি দান করেন। কারণ শান্তি দেওয়ার মালিক আল্লাহ, এবং আল্লাহর কাছেই শান্তি চাইতে হবে ভাই। দুনিয়ার কোনো মানুষের কাছে শান্তি চাবেন না, কোনো পীর আউলিয়া এদের কাছে শান্তি চাবেন না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ তাআলা। এটা একান্ত সবসময় এই বিশ্বাস মনের ভিতর ধারণ রাখবেন। এটা ধারণ রাখার নামই কিন্তু ঈমান। এই আকীদা বিশ্বাস রাখবেন যে শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে দুনিয়া আখিরাত উভয় জাহানে কামিয়াব করুন। আমিন।